والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও চিন্তা করিয়া দেখো এ যুবক দুনিয়াতে তো পড়ালেখা যদি কেউ না করে পড়ালেখা না করার কারণে তার শাস্তি হলো দুনিয়াতে কাজ কইরা খাওয়া লাগবে একটু চিন্তা করিয়া দেখো রে বাবা দুনিয়াটা তো পড়ালেখা না করলে কর্মচারী করে খাওয়া যায় দুনিয়ার মধ্যে যদি কেউ ঠিক মতন পড়ালেখা না করিয়া যদি শিক্ষিত না হইতে পারে চাকরি করে খাওয়া যায় না অথচ কামলা দিয়া খাওয়া যায় কেউ যদি পড়ালেখা কইরা শিক্ষিত না হইতে পারে ওরে তাকাইয়া দেখো খেতে কামারেও কাজ কইরা খাওয়া যায় কেউ যদি পড়ালেখা কইরা শিক্ষিত না হইতে পারে তাকাইয়া দেখো কর্ম কইরাও খাওয়া যায় কষ্ট কইরাও খাওয়া যায় কিন্তু বান্দা শুনিয়া না আল্লাহ যে আয়াত নাজিল করলেন আহসানু আমালা ওরে দুনিয়াতে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে পাঠাইলাম ও বান্দা তুই দুনিয়ার মধ্যে কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো তাকাইয়া দেখ যে ভালো আমল করো বা আল্লাহর কাছে হাসরের ময়দানে পরীক্ষার খাতায় নাম্বার ভালো পাইবা আর দুনিয়ার মধ্যে যারা খারাপ আমল করবা তারা হাসরের ময়দানে আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর খাতার মধ্যে খারাপ আমল নামা হবে চিন্তা করে দেখো রে বাবা এই দুনিয়ার মধ্যে যদি লেখাপড়া না করো কর্ম করে খাওয়া যায় লেখাপড়া না করলে তো কষ্ট করেও খাওয়া যায় কিন্তু দুনিয়ার মধ্যে যে পরীক্ষা আল্লাহ পাঠাইলেন ওর এই পরীক্ষার মধ্যে যদি পাস না করে হাসরে যাও ওই হাসরের ময়দানে কি করে খাইবা কেমন করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবা এই জন্য বলি রে বাবা উলামায়ে কেরাম বারবার হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে বুঝায় কত খতিব সাহেবরা বুঝায় ইমাম সাহেবরা বুঝায় ভাইজান আর কয়দিন নামাজ ছাড়া থাকবেন আর কয়দিন গুনাহ করবেন আজ ফিরে আসেন তওবা করেন আল্লাহর পথে ফিরে আসেন না রে বাবা বারবার উলামায়ে কেরাম বোঝানোর পরেও আমরা কিন্তু বুঝতে পারি না ওয়া নাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما تفقدوا من دينكم الأمانات وآخر ما تفقدون منه الصلاة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা علمتنا إنك أنت العليم الحكيم. محمد يا कुफ्र को मिटाया मुहम्मद ने
कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना ঐতিহ্যবাহী উত্তর তিতাস নদীর চর নতুন বারের উদ্যোগে প্রথম ইসলাহি মাহফিল 1 জুন 2026 রোজ সোমবার মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিনে তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে লাভ না লস, রাসূলের নাম শুনলে মুহাম্মদ শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় পড়ি তো আমরা। যদি নাও পড়ে থাকেন আজ থেকে শুরু, যদি নাও জেনে থাকেন আজ থেকে জানা আপনার ওয়াজিব হয়ে গেছে। কেননা চাই না শুই না শুধুমাত্র জবানটারে লাইরা দুরূদ পড়বেন না, তাহলে আপনার মতন কপাল পোড়া পৃথিবীতে কেউ হতে পারে। কারণ রাসূলের দুরূদ যে যত বেশি পড়বে
কালেমা যে যত বেশি পড়বে সে জান্নাতকে তত তার কাছে টেনে আনবে। কথা বোঝেন বাবারা? রসুলের দুরূদ যে যত বেশি পড়বে সে যেন জান্নাতকে তার কাছে তত বেশি টাইনা আনবে। হাদিসের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনার কাছাকাছি কে বেশি সবচাইতে সম্মানিত হবে একটু বলবেন? তখন নবীজি বলছে, আবু হুরায়রা, আমি জানি এই প্রশ্ন তোমাকে ছাড়া আর কোন সাহাবী করতে পারে এমন এক প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কে সবচাইতে বেশি সম্মানিত হবে? এমন প্রশ্ন করছেন, দুনিয়ার খবর নাই, আখিরাতের খবর। আবু হুরায়রা, যিনি রাসূলের বেশিরভাগ হাদিসগুলা বর্ণনা করেছে, বেশিরভাগ হাদিস কি করেছে? আমাদের যুবকদের আইডল, বর্তমান জমানার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হাদিস ভেঙ্গে ভেঙ্গে রেফারেন্স দিয়ে দিয়ে বয়ান করা। আমার ভাই জুনায়েদ বিন মামুন খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, যেটা আপনারা হাদিস সহ, রেফারেন্স সহ, নাম্বার সহ বলে বলে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ মাথার জেহান দিয়েছে, দোয়া করি আরো দেখ দিনের দাওয়াত যেন তার দ্বারা আরো ছড়িয়ে পড়ুক। সকলে বলেন আমিন। তাহলে আমরা বুঝলাম যে কালেমা যে যত বেশি পড়বে, রাসূলের দুরূদ যে যত বেশি পড়বে, সে যেন জান্নাতকে তার তত কি করলো, কাছে টাইনা আনবে। কথা বুঝি? এখন জান্নাতকে টাইনা আনবেন নামাজ বাদ দিয়া নি। কথা বুঝেন না? কথা বলেন, নামাজ বাদ দিয়া, জিকির বাদ দিয়া। নামাজ বাদ দিয়েও পারা যাবে না, জিকির বাদ দিয়েও পারা যাবে। সম্ভব শুধুমাত্র রবের প্রত্যেক কথা অনুযায়ী ফরজ বিধান মাইনা তারপর দুরূদ পড়েন, তারপর কালেমা পড়েন, বেশি বেশি জিকির করেন, জান্নাতে যাওয়া কঠিন হবে না সহজ হবে? এই দুনিয়াতে আমগো চলাফেরা শুধুমাত্র কষ্ট করা জান্নাতে যাওয়ার লাগি না? তো জান্নাতে যাইতে এতটুকুই যথেষ্ট। ফরজ বিধান মানেন, আল্লাহর হুকুম মানেন, রাসূলের সুন্নতের আদর্শ মানেন, এতটুকুই যথেষ্ট শুধু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। লম্বা আলোচনা নয়, ওলামায়ে কেরাম আলোচনা করতেছে। মাগরিব থেকে আলোচনা শুরু হয়েছে, একের পর এক ধারাবাহিক আলোচনা করেছেন, আপনারাও শুনেছেন। সামনে আর লম্বা আলোচনা করার প্রয়োজন মনে করি না। আর গভীর রাত করবো এমনও না। ইসলাহি মাহফিল, শুধুমাত্র দোয়া, আপনাদের একটু আমল, যেন কয়েকটা কথা শোনেন এতটুকু। আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধুমাত্র এই মসজিদে আমরা যে সালাত নামাজ আদায় করব, এতটুকু। কি আদায় করব? সালাত নামাজ। আল্লাহ কোরআনে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন,
নিশ্চয় আমার নামাজ, সালাতি আমার নামাজ আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠায়া প্রত্যেক বান্দারে ইশারা করে বুঝায়, রে বান্দা, এ মুমিন বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ দুনিয়াতে তোমার ইবাদতের জন্য পাঠাইলাম, ভিন্ন কোনো মাকসাদ আমি রবের না ভাই। তাকাইয়া দেখ, আমি আল্লাহ শুধুমাত্র বান্দা তোমারে এই দুনিয়ায় পাঠানোর মাকসাদ, এই জন্য আমি আল্লাহ তোর জন্য এত দুনিয়াকে সৃষ্টি করলাম। গাছপালা, নদী নালা, কত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। দুনিয়ার মধ্যে কত জীব জন্তু, তাকাইয়া দেখো, আমি আল্লাহ বান্দা তোর জন্য কতই না নিয়ামত দান করলাম। যে চলিয়া গেল কুরবানির ঈদ, চলিয়া গেল ত্যাগের দিনগুলা, চলিয়া গেল। ওরে বান্দা, ত্যাগ করলা ঠিক, কে কতটুকু ঈমান নিয়া কুরবানি করলা জানার বিষয়, কিন্তু শুনিয়া নাও, আজ পর্যন্ত মনে রাখা দরকার, শুরু থেকে আপনারা কুরবানি করলেন, প্রত্যেক বান্দা গরু জবাই দিলেন, হাজার হাজার হাটের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই দেওয়া হলো। গরুগুলা হাটের থেকে আইনা কোটি কোটি গরু বান্দা জবাই দিলা, এখন খাইয়াও ফেললা, ফ্রিজে ভর্তি করেও ফেললা। ওরে বান্দা, চিন্তা করো না কার নিয়ামত খাইলা, কার নিয়ামত খাইছি। এ দুনিয়ার মানুষ, ভালো করে চিন্তা করিয়া দেখো, নিজের বিবেকটার একটু জিজ্ঞাসা করিয়া দেখো, কোন দুনিয়ার মায়ার পিছনে দৌড়াও, তাকাইয়া দেখো। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর পর আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারা, আমি আল্লাহ বান্দা তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি রবের ভিন্ন কোনো মাকসাদ বান্দা তোর জন্য নাই। আমি রবের একটাই মাকসাদ, ও বান্দা তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। জিন আর ইনসান, মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, বান্দা তোরা আমি রবের ইবাদত করবি, আর কোনো মাকসাদের জন্য পাঠাই নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি রব মানুষ আর জিন এই দুনিয়াতে সৃষ্টি করলাম, আমি আল্লাহর কোনো মাকসাদ নাই, আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। ও বান্দা, তুই দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহরে আব্বা কইয়া ডাক দিবি, এই জন্য পাঠাই নাই। আমি আল্লাহর সন্তান হিসাবেও তো ধরে পাঠাই নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ তোর থেকে টাকা রোজগার করবো, এই জন্য বান্দা ধরে পাঠাই নাই। আমি আল্লাহর উপকার হবে, এই জন্য বান্দা ধরে পাঠাই নাই। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাই শুধুমাত্র আমি আল্লাহর একটাই মাকসাদ, ও বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া শুধুমাত্র গোলামি করবা, বলো একমাত্র কার? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার নদহমতরা, ইমামে খশগরে দাওয়া হামা ওয়াকুত ইকিতিদা কুতবা দিলু যা মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিলমুসাল্লিনাল্লাযিনা মুমিনারা, ইনামাজ এমদাদ দা
ইস্তাইনু আয়াতে কুরআবকা। দুনিয়ার মধ্যে থাইকা বান্দারা বলো ইবাদত করব একমাত্র কার। আল্লাহ যে বললেন ইন্না সলাতি, ও বান্দা নামাজটা দিয়ে আদায় করবি। ও গোলাম শুনিয়া নাও, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম ও বান্দা ইবাদত করবা আমি রবের, আর নামাজ যে আদায় করবা। ও মুসল্লিরা শুনিয়া নাও, যেই নামাজটা আদায় করবা নামাজটা দুনিয়ার কাউরে দেখানোর জন্য করিও না। নামাজ আদায় করবা দুনিয়ার কাউরে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করিও না। সালাত পড়বা, নামাজ পড়বা, ইবাদত করবা আমি রবের জন্য। আল্লাহ জানাইয়া দিলেন ও বান্দা নামাজ আদায় করবা, সলাতি নামাজটা হলো আমার। আল্লাহ আবারও কোরআনের মধ্যে জানাইয়া দিলেন এ বান্দা ইবাদত করার মাধ্যমে আমি আল্লাহ তোমারে জানাইলাম নামাজ যে আদায় করবা দুনিয়ার কাউরে দেখানোর জন্য নামাজ আদায় করলে হবে না। বিচার করে বেড়াই, আমি যদি নামাজ আদায় না করি আমার সমাজের লোক আমারে বলবে কি বিচার করবে? ঠিক মতন নামাজ পড়ে না, ঠিক মতন রোজা রাখে না, ঠিক মতন রবের ইবাদত করে না, উনি কি বিচার করবে? ঘুষ খাইয়া বিচার করবে, টাকা খাইয়া বিচার করবে। এই জন্য দেখা যায় কত বিচারক শুধুমাত্র বিচারক হিসাবে ভালো হওয়ার জন্য আইসা বিচারক মসজিদে নামাজ আদায় করে। এই জন্য শুনিয়া নাও আল্লাহর কোরআনের আওয়াজ। আল্লাহ বলে রে ও গোলাম সলাতি নামাজ আদায় করবি, নামাজটা আমি রবের জন্য করো। দুনিয়ার কারো জন্য নামাজ আদায় করা যাবে না, কাউরে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। ইখলাসের নিয়তে নামাজ আদায় করবা, ইখলাসের সহিত নামাজ আদায় করবা। ঈমানটারে তাজা রাইখা বান্দা নামাজ আদায় করবা। ও বান্দা বর্তমান আমাদের ঈমান পাইব কোথার দেইকা? ঈমান তাজা থাকবো কোথার দেইকা? বর্তমান সমাজে তাকাইয়া দেখেন একে অপরের হক খায়, হালাল না হারাম চিন্তাও করে না। হয়নি তো নামাজ পড়লেও লাভ হইব কি? অন্যের হক মাইরা জীবন শেষ কইরা এরপরে যদি 14 বার সেজদা দেন লাভ হইব নি? আরে আল্লাহর গোলাম, এটাকেই বলে ঈমান। ঈমানটারে মজবুত করে নাও, তারপর রবের ইবাদত করো। রবের কাছে চাইতে দেরি পাইতে দেরি না হয়, আগে রবের ডাইকা ঠিক মতন রাজি আর খুশি কইরা নাও। এরপরেই না বান্দা তাকাইয়া দেখবা আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হইবে না। আর আমগো ইখলাস, আমগো ইখলাসের খবর কি? ইখলাস ইখলাস इखलास की आमाली जन्नत की हमरा, इखलास की आमाली जन्नत की हमरा, परहज़ की मकासद है जो तक़वा से हसल माल, परहज़ की मकासद है जो तक़वा से हसल माल। এরে নবীর উম্মতের দাম ভালো করে শুনিয়া নেন। খুতবার মধ্যে যে হাদিসটা আপনাদেরকে শোনাইছিলাম, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় قال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما تفقدوا من دينكم الأمانات وآخر ما تفقدون منه الصلاة। আল্লাহ নবী জানাইয়া দিলেন এই দুনিয়ার মধ্যে
ইসলামের সর্বপ্রথম দুইটা জিনিস উঠিয়া যাবে। ইসলামের দুইটা জিনিস সর্বপ্রথম উঠিয়া যাবে। এক নম্বরে নবী বলেন আমানত। এই দুনিয়ার থেকে এক নম্বরে উঠিয়া যাবে আমানত। দুই নম্বরে নবী বলেন যেটা উঠিয়া যাবে মিন দীনিকুম আল আমানাত। এক নম্বরে উঠে যাবে আমানাত, দুই নম্বরে উঠে যাবে সালাত। ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাত। দুই নম্বরে উঠে যাবে কি? সালাত। উঠছেনি? কথা বলে না, উঠছেনি? নামাজ আগে যে যতটুকু পড়তো এর চাইতে অহন আরো বাড়ছে না কমছে? কমছে না? তো কিয়ামত দেরিতে আইব না তাড়াতাড়ি আইব? আহা, এই চিন্তার বিষয়। ওরে যুবক, তাকাইয়া দেখো আল্লাহর কোরআনের আওয়াজ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও, চিন্তা করিয়া দেখো। এ যুবক, দুনিয়াতে তো পড়ালেখা যদি কেউ না করে, পড়ালেখা না করার কারণে তার শাস্তি হলো দুনিয়াতে কাজ কইরা খাওয়া লাগবে। একটু চিন্তা করিয়া দেখো রে বাবা, দুনিয়াটা তো পড়ালেখা না করলে কর্মচারী করে খাওয়া যায়। দুনিয়ার মধ্যে যদি কেউ ঠিক মতন পড়ালেখা না করিয়া যদি শিক্ষিত না হইতে পারে, চাকরি করে খাওয়া যায় না, অথচ কামলা দিয়া খাওয়া যায়। কেউ যদি পড়ালেখা কইরা শিক্ষিত না হইতে পারে, ওরে তাকাইয়া দেখো খেতে কামারেও কাজ কইরা খাওয়া যায়। কেউ যদি পড়ালেখা কইরা শিক্ষিত না হইতে পারে, তাকাইয়া দেখো কর্ম কইরাও খাওয়া যায়, কষ্ট কইরাও খাওয়া যায়। কিন্তু বান্দা শুনিয়া নাও, আল্লাহ যে আয়াত নাজিল করলেন আহসানু আমালা, ওরে দুনিয়াতে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে পাঠাইলাম। ও বান্দা, তুই দুনিয়ার মধ্যে কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো, তাকাইয়া দেখ। যে ভালো আমল করো বা আল্লাহর কাছে হাসরের ময়দানে পরীক্ষার খাতায় নাম্বার ভালো পাইবা। আর দুনিয়ার মধ্যে যারা খারাপ আমল করবা, তারা হাসরের ময়দানে আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর খাতার মধ্যে খারাপ আমল নামা হবে। চিন্তা করে দেখো রে বাবা, এই দুনিয়ার মধ্যে যদি লেখাপড়া না করো, কর্ম করে খাওয়া যায়। লেখাপড়া না করলে তো কষ্ট করেও খাওয়া যায়। কিন্তু দুনিয়ার মধ্যে যে পরীক্ষা আল্লাহ পাঠাইলেন, ওর এই পরীক্ষার মধ্যে যদি পাস না করে হাসরে যাও, ওই হাসরের ময়দানে কি করে খাইবা, কেমন করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবা? এই জন্য বলি রে বাবা, উলামায়ে কেরাম বারবার হাতে ধরে ধরে, পায়ে ধরে ধরে বুঝায়। কত খতিব সাহেবরা বুঝায়, ইমাম সাহেবরা বুঝায়, ভাইজান আর কয়দিন নামাজ ছাড়া থাকবেন, আর কয়দিন গুনাহ করবেন। আজ ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর পথে ফিরে আসেন না রে বাবা। বারবার উলামায়ে কেরাম বোঝানোর পরেও আমরা কিন্তু বুঝতে পারি না। চিন্তা করিয়া দেখেন আল্লাহর জাহান্নামটা কত ভয়ানক হইতে পারে। আজও পর্যন্ত আমাদের বয়সে তো হয়ে গেল,
আজও পর্যন্ত বুঝতে পারলাম না, এত বয়স হওয়ার পরেও শুনতে পারলাম না। আল্লাহর কোরআনের আওয়াজ বুঝি আমাদের কানের মধ্যে যাইতে পারলো না। শুনিয়া নেও, বাহলুল নামে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আর একটা শিশু বসে বসে কান্না করতেছে। বাহলুল নামে আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে, রে শিশু, তুমি কেন কান্না করো? এই শিশুটা বল দ্বারা খেলাধুলা করে, তুমি কেন কান্না করো একটু বলবানি? শিশুটা ডাক দিয়া কয়ে, রে বাহলুল, আমি কোনো খেলাধুলার জন্য কান্না করি না। বাহলুল ডাক দিয়া কয়, এ শিশু বলো, তাহলে তুমি কেন কান্না করে একটু বলবানি? ছোট্ট শিশু ডাক দিয়া কয়, রে আল্লাহর ওলি বাহলুল, আমি কেন কান্না করি জানো নি? আমি কান্না করি শুধুমাত্র একটাই ভয়, আমি কান্না করি আমার মাওলার জাহান্নামের ভয়। আল্লাহর ওলি বাহলুল ডাক দিয়া কয়, রে শিশু, এ অল্প বয়সে তোমার আবার জাহান্নামের কিসের ভয়? বাহলুল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এ শিশু বলো, অল্প বয়সে জাহান্নামের কিসের ভয়? শিশু ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি বাহলুল, আমার একটাই মাত্র ভয়, আমি তাকাইয়া দেখলাম আমার মা যখন রান্না করার জন্য আমার মায়ের চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম চুলার মধ্যে যখন আগুনটা জ্বালাইতে যায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম ছোট্ট একটা লাকড়ি ব্যবহার করিয়া চুলার মধ্যে আগুন জ্বালায়। তারপর তাকাইয়া দেখি আগুন জ্বালার পরে আমার মা আর একটা বড় লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন জ্বালায়। এইখান থেকে আমি ছোট্ট শিশু শিক্ষা নিয়েছি, আমি যদি জাহান্নামী হইয়া যাই আর আমার মাওলা যদি জাহান্নামের আগুনটা জ্বালায়, আমি শিশু যদি কোনো রকম জাহান্নামী হয়ে যায়, এই বয়সে যদি মরিয়া যায় আর আমার মাওলা যদি জাহান্নামের আগুনটা জ্বালায়, আমি শিশু বড় ভয় পাই। না জানি আমার মাওলা আমার ছোট্ট লাকড়ি দ্বারা ব্যবহার করিয়া সর্বপ্রথম জাহান্নামের আগুনটা জ্বালায়, এইখান থেকে আমি শিশু বড় ভয় পাই। রে আল্লাহর গোলাম, চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত তো কিছুই না। ও পর্দালের আম্মা জানেরা, তাকাইয়া দেখেন, এই তো দুনিয়ার মায়া, এই তো দুনিয়ার মোহাব্বত। কয়েকদিন দুনিয়ার রঙের গোড়ায় দৌড়াইবারে মা, চিন্তা করিয়া দেখো, আপনার পার্শ্বের বাড়ির কত আপনার বোন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, স্বামী আজকে আরেকটা বিবাহ করলো, কত হাসি তামাশা করে। তাকাইয়া দেখো না রে মা, এই দুনিয়ার মায়া কয়দিন পর্যন্ত থাকবে? ও বৃদ্ধ বাবা, তাকাইয়া দেখো না, এই দুনিয়ার মায়া কয়দিন থাকবে? আপনার মতন কত সাথী ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও যুবক ভাই, তাকাইয়া দেখো, তোমার মতন কত যুবক এই বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। অতএব তোমার আমার শুধু একটাই চিন্তা, দুনিয়াতে যতদিন বাঁচবো শুধুমাত্র ইবাদত করব একমাত্র কাজ। যতটুকু সময় পাবো, একেবারে যতটুকু সময়, একবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কয়েকটা কথা বলবো। নামাজটা আদায় কইরেন, নামাজ কাউরে দেখানোর জন্য আদায় কইরেন না। কার জন্য করবেন?
ওয়া নুসুকি, আল্লাহ বলে এ বান্দা ত্যাগ করবা না। এই যে আজকে অনেকে ঘুমাইতেছে কিন্তু আপনারা কষ্ট করে এখানে বসছেন, আল্লাহ বলে অনুসুকি, আমার বান্দারা যে কষ্ট করছে এই কষ্টটা অনুসুকি আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলতেছে বান্দা কষ্ট করছে না, এটা আমি রবের জন্য করছি। ওয়া মাহইয়া, এ বান্দা শুনিয়া নাও, তোমার জীবন মরণ তাও কার জন্য? কথা বলে না, কার জন্য? অতএব এতটুকুই কথা যথেষ্ট, বয়ান করা লাগবে না বেশি। বাহ ভাইয়েরা আমার, শুধু এতটুকু যথেষ্ট। সালাত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করেন, রাসূলের সুন্নাত ঠিক মতন আদায় করেন, এতটুকুই যথেষ্ট। দুইটা জিনিস আঁকড়ায়া ধরেন, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নতের আদর্শ। দুইটা জিনিস ধরবেন, জান্নাতে যাওয়া আপনারে আর কেউ ঠেকাইতে পারে। কয়টা? রাসূলের সুন্নাত 1 নম্বরে, আল্লাহর কোরআন 1 নম্বরে, কি 2 নম্বরে? তবে কি নামাজ রোজা সব বাদ দিয়া কোরআন ও নামাজের বয়ান নাই, সুন্নতের বয়ান নাই? কোরআন ধরতে হইলে, সুন্নত ধরতে হইলে তো নামাজও ধরতে হইব, ঠিক না? যে কথাগুলো বললাম, আল্লাহ পাক প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা সকলেই প্রত্যেকের জন্য দোয়া করব। তবে আগে আমাদের প্রয়োজন হলো, দোয়ার আগে আমরা প্রত্যেকেই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। যে উদ্দেশ্য দোয়া চাইছি আল্লাহ যেন তার উদ্দেশ্যকে পুরা করেন, বলেন আমিন। আরো বিশেষ করে মসজিদের যিনি সভাপতি উনিও দোয়া চাইছে, আমরা দোয়া করি। যে উদ্দেশ্য দোয়া চেয়েছে আল্লাহ যেন তার উদ্দেশ্যকে পুরা করে, বলেন আমিন। আর বিশেষ করে এককভাবে কয়েকজনে মিলে এই সুন্দর একটা আয়োজন সাজিয়েছে। আপনারা নিজ থেকে বলি, কোনো অহংকার নেই, নিজেদের লোক মনে করে কথাটা রাগ করবেন নাকি আবার? আপনাদের এতটুক জায়গায় অন্তত আমারে যারা চিনেন নেটের জগতে, অনলাইন, এখানে আসা একেবারে অসম্ভব। শুধুমাত্র দিনের খাতিরে আর আপনাদের পরিচিত মুখ, এই যে কারি মাওলানা আব্দুর রহিম, আপনারা অনেকে চিনেন, তার জন্য এখানে আসা বলা। আমাকে মনে হয় না যে এখানে মনে হয় না পারতেন আর কি। এতটুকু অহংকার না, এমনিতে বললাম যে মাহফিল, বড় বড় মাহফিলেই ডেট নিতে খবর ছুটা যায়। 1 বছর আগে দিয়েও ডেট পাইতেন না, এখন তো আনসিজন। আবার তো হিসাবে ছাত্র ভাই, আমি যেই মাদ্রাসায় পড়ছিলাম ওই মাদ্রাসায় ছোট জামাতে পড়ছিল একসাথে, এই জন্য চীনা পরিচিত জায়গায় আসা। আর আপনারা জানেন আপনাদের জায়গায় আসতে একটু কষ্ট হয়,
এরপর এটা চিন্তা করি নাই, শুধুমাত্র আপনাদের একটু দিনের খাতিরে আর আপনাদের মোহাব্বত। আর আব্দুর রহিম, আপনারা দোয়া করবেন, ছেলেটা খুব ভালো, ভদ্র, মুআদ্দাব। দোয়া করবেন আল্লাহ যেন তাকে সব সময় এই দিনের খেদমতগুলা করার তৌফিক দান করেন এবং ইলম ও আমলের মধ্যে যেন বরকত বাড়ায় দেন। বলেন আমিন। আব্দুর রহিম তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, আমরা দোয়া করি। আব্বা আম্মা দোয়া আছে, আব্বা আম্মাকে আল্লাহ পাক যেন দীর্ঘ নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন। বলেন আমিন। আরো অনেকেই দোয়া চাইছে। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার উস্তাদ হযরত মাওলানা মুয়াজ্জিবুল ইসলাম মাহমুদী, আপনারা অনেকেই চিনেন, নারায়ণদিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম। হুজুর অসুস্থ আছেন, দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে সুস্থতার নিয়ামত দান করেন। সকলে ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন, আপনি মাবুদ কেমনে চায়া দেখিবেন। ও কুদরতের দয়ার মালিক, তাকাইয়া দেখেন গভীর রাত, আপনার কত আশিকিন, কত জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দা। আল্লাহ আপনার কত পাগল বান্দারা তাকাইয়া দেখেন, আপনার কাছে তারা কি যেন চায়। ও আল্লাহ,
তাকাইয়া দেখেন এই দুনিয়ার কত মানুষ ঘুমায়, আপনার পাগল বান্দারা ঘুমায় না। ও আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দারা তোমার দরবারে কি চায়। আয় আল্লাহ, তারা খানা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, ক্ষমতা চায় না। ও আল্লাহ, তোমার বান্দারা তোমার বড় পাগল, তারা তোমারে চায়। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেক বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি রে মালিক, আয় আল্লাহ, আমাদের মধ্যখান থেকে যার মা নাই, যার বাবা নাই, আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে শুয়ে আছে গো আল্লাহ, ওই বান্দা তো বুঝে মায়ের মা বলে ডাক না দিতে পারা কত যন্ত্রণা। আয় আল্লাহ, ওই বান্দা তো বুঝে যার বাবা নাই, বাবার ডাকা যে কত মজা। ও আল্লাহ, যারা কবরস্থ আছে প্রত্যেকের কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই তো কবরবতের যাত্রী, কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার মায়া আমাদের দিল থেকে সরাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, কবরে যাওয়ার আগে আপনার কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ। যে অন্ধকার কবর বাসবাগান, সেখানে দিনের বেলা যাইতো বড় ভয়। আয় আল্লাহ, ওই কবরের মধ্যে একা কেমনে থাকবো। আয় আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে যাওয়া তৌফিক দান করিয়া দো আল্লাহ। ও আল্লাহর বান্দার আমার আল্লাহর একটা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। আমার আল্লাহর মায়া কইরা ডাক দেও না আল্লাহ। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন আপনার পাগল বান্দার আপনারে কেমনে ডাকে। আয় আল্লাহ, কত বড় 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 বেঈমানকেও তো তুমি মাফ করেছো। আয় আল্লাহ, আমরা তো তোমার আদরের নবীর উম্মত, ওই নবীর উসিলা করেও কি মাফ করবা না গো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আপনি আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে মালিক আজকের এই মাহফিল, ইসলামী মাহফিলকে কবুল করেন। যে বক্তা শ্রোতা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের ইসলামী মাহফিলের উসিলা করে এলাকার মধ্যে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ,
যারা যারা হাত বাড়াইলো প্রত্যেককে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ, প্রত্যেককে সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আলের কত মা বোনেরা হাত বাড়াইছে, আয় আল্লাহ মা বোনদেরকে আপনি পর্দানিশী বানাইয়া দেন, মা বোনদেরকে রাবিয়া বসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে ফাতেমাতু জোহরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে খাদিজাতুল কুবরার মতন কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকটা মুসল্লিনে কেরামকে মসজিদ মুখী বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেবকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। ইখলাসের সহিত খেদমত করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, ইমাম সাহেবকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা যারা দোয়া চাইছে, আয় আল্লাহ মসজিদের সভাপতি, আয় আল্লাহ দোয়া চাইছে, আয় আল্লাহ তার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, সভাপতি সাহেবকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে মাহফিলের সভাপতিও দোয়া চাইছে, আয় আল্লাহ তার দোয়াকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী ভাইরাও দোয়া চাইছে, প্রবাসী ভাইদেরকে আপনি হেফাজতের সাথে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, কত প্রবাসী ভাই মাঝে মধ্যে গভীর রাতে কল করে বলে, হুজুর পাশের জমিনের মধ্যে আসলাম, ও হুজুর আপনার মায়ের বয়ান গুলা শুনি বড় ভালো লাগে, চোখের বাণী ধরে রাখতে পারি না। হুজুর আমি প্রবাসে আসলাম, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হুজুর আমি প্রবাসের থেকে যাইতে পারি না। হুজুর আমি প্রবাসে আসছি, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হুজুর আমি আমার বাবার জানাজায় যাইতে পারি না। হুজুর গো, আমার মায়ের জন্য দোয়া করবেন। আয় আল্লাহ, প্রত্যেকটা প্রবাসীকে আপনি হেফাজতে রাখিয়েন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে কারি আব্দুর রহিম দোয়া চাইছে তার মায়ের জন্য, তার বাবার জন্য। আয় আল্লাহ, তার মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যারা তালিবুল ইলম আছে প্রত্যেককে আপনি তালিবুল ইলম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন, হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।